সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আগামীর কৃষি অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি কৃষি খাতে দেশের সাফল্য ও সম্ভাবনার কথা। এর ধারাবাহিকতায় আজকে পর্বে আমরা এসে উপস্থিত হয়েছি ময়মনসিংহ অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুক্তা গবেষণাগারে, যেখানে মুক্তা নিয়ে গবেষণা করা হয়। আজকে এই পর্বে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব দেশের অন্যতম সম্ভাবনাময় এই মুক্তা চাষের সাফল্য ও সম্ভাবনার কথা। মুক্তার মালা সে কি শুধু অলংকার মাত্র? না, দেশের প্রাকৃতিক জলাশয়ের সে এক অপ্রচলিত জলজ সম্পদও বটে। মুক্তা অন্যতম অর্থকরী ফসলও হতে পারে চাষিদের কাছে। মুক্তার অলংকার সারা বিশ্বে অভিজাত নারী মহলে অত্যন্ত জনপ্রিয় এবং শৌখিনতার প্রতীক। দিন দিন প্রসারিত হচ্ছে মুক্তার চাহিদা। মুক্তার সৌন্দর্য ও আকর্ষণীয়তা মানুষকে শুধু মুগ্ধই করেনি, এর গুণাগুণ ক্ষমতাও মানুষকে করেছে সমৃদ্ধ। বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয় অর্থাৎ মিঠা পানি মুক্তা চাষের জন্য উপযোগী এবং বাড়তি আয়ের একটি সম্ভাবনাময় উৎস। অপ্রচলিত এই জলজ সম্পদকে টিকিয়ে রেখে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মুক্তা চাষ প্রযুক্তি উন্নয়ন ও সম্প্রসারণ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় গবেষণার মাধ্যমে মুক্তা চাষের জন্য ঝিনুকের প্রজাতি চিহ্নিতকরণ, ঝিনুকের খাদ্যাভ্যাস, মুক্তা উৎপাদনকারী ঝিনুকের প্রজনন, মুক্তা উৎপাদন ইত্যাদি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। ঝিনুক পরিবেশ বান্ধব, তাই সহজে মাছের সাথে মুক্তা চাষ করা সম্ভব। ব্যক্তিগত উদ্যোগ, স্বল্প পুঁজি ও প্রযুক্তি জ্ঞান নিয়ে যে কেউ মুক্তা চাষ করতে পারে। দর্শক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মধ্যে এরকম বেশ কিছু পুকুর রয়েছে যেখানে পানির গুণগত মান নিয়ন্ত্রণের মাধ্যমে ঝিনুকের চাষ করা হয়ে থাকে এবং জাত ও মান ভেদে এসব ঝিনুক থেকে মুক্তা সংগ্রহ করতে সময় লাগে প্রায় 9 থেকে 3 বছর পর্যন্ত। দর্শক, আমরা এখন কথা বলবো এখানকার বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হোসেনের সাথে, জানবো এই ঝিনুকের চাষ পদ্ধতি নিয়ে। প্রথমে আমরা ঝিনুককে প্রকৃতি থেকে সংগ্রহ করি। সংগ্রহ করার পর আমরা 3 মাস একটা পুকুরে সেটাকে সংরক্ষণ করি। সেটাকে আমাদের এই জায়গায় বিয়ে পাড়ে যে পুকুরগুলো আছে সেই পুকুরগুলোতে অ্যাডাপ্ট করার জন্য আমরা 3 মাস রাখি। পরবর্তীতে আমরা এই ঝিনুকগুলোকে ল্যাবে নিয়ে যাই। ল্যাবে নিয়ে গিয়ে আমরা অপারেশন করে থাকি। অপারেশন পরবর্তীতে আমরা এই ঝিনুকগুলোকে আবার কিছুদিন সিস্টেমে রেখে পরিচর্যা করে আবার পরবর্তীতে সিস্টেম থেকে পুকুরে নিয়ে আসি। পুকুরে নিয়ে আসার পর আমরা এই পুকুরের ঝিনুকগুলো স্থাপন করার পর আমরা প্রতি সপ্তাহে এই ঝিনুকগুলো চেক করে থাকি, এই ঝিনুকগুলো মারা গেল কিনা বা ঝিনুকগুলো পর্যাপ্ত পরিমাণে প্লাঙ্কটন পাচ্ছে কিনা। সাধারণত এই ঝিনুক পালনের জন্য বাড়তি কোনো খাবার দেওয়া লাগে না। মাছকে খাওয়ানোর জন্য যে আমরা ফিডটা ইউজ করি, সেই ফিডের মাধ্যমে পুকুরে প্লাঙ্কটন তৈরি হয় এবং এই প্লাঙ্কটন ঝিনুক ফিল্টারের মাধ্যমে তারা ইনটেক করে আর কি। পরবর্তীতে আমরা মাসে মাসে ওয়াটার কোয়ালিটি চেক করি, যেমন পুকুরের পিএইচ এবং পুকুরের ক্যালসিয়াম ঠিক আছে কিনা, পুকুরের টেম্পারেচার ঠিক আছে কিনা, এগুলোর মাধ্যমেই আমরা ঝিনুককে লালন পালন করে থাকি। এবং একটা সময় দেখা যায় যে 8 থেকে 9 মাস পর আমরা ইমেজ মুক্তা পেয়ে থাকি এবং 1.5 বছর পর নিউক্লিয়াস মুক্তা পেয়ে থাকি এবং 3 বছর পর রাইস পাল আমরা মুক্তা পেয়ে থাকি। ঝিনুকটা মূলত মাছের সাথেই করে থাকি। আমরা ঝিনুককে বলি বা মুক্তাকে বলি সাথী ফসল হিসেবেই আমরা মুক্তা চাষ করে থাকি। দর্শক, দাঁড়িয়ে আছি মুক্তা গবেষণাগারে। এটি এখানকার অত্যন্ত সমৃদ্ধ একটি গবেষণাগার, যেখানে চাষকৃত ঝিনুক থেকে মুক্তাকে আহরণ করে নানা প্রক্রিয়ার মাধ্যমে সেগুলোকে উপযোগী করে তোলা হয়।
মুক্তার চাষ বা প্রজনন এবং প্রক্রিয়াজাত করারও রয়েছে বেশ কিছু ধাপ, যে ধাপগুলো অত্যন্ত সতর্কতা ও সুনিপুণভাবে সম্পাদন করতে হয়। আমরা সাধারণত 3 ধরনের অপারেশন করে থাকি। প্রথম যে অপারেশন প্রক্রিয়া সেটা হচ্ছে মেন্টাল টিস্যু অপারেশন প্রক্রিয়া। এই অপারেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা রাইস মুক্তা উৎপাদন করে থাকি। তো প্রথমতই মেন্টাল টিস্যু অপারেশনের প্রথম যে ধাপ, প্রথমে আমাকে একটা ঝিনুকে স্যাক্রিফাইস করে দিতে হবে। স্যাক্রিফাইস করে সেখান থেকে আমরা ঝিনুকের যে মাংসল অংশ, এটাকে আমরা মেন্টাল টিস্যু স্ট্রিপ বলি, সেটাকে এরকম লম্বা করে কেটে নেব। কেটে তারপরে এটাকে বর্গাকারে 4 কোণা করে কাটবো এবং এই 4 কোণা অংশটি পরবর্তীতে এটাকে অপারেশন করা হবে। এখন এই মেন্টাল টিস্যুর যে 4 কোণা অংশগুলো আছে সেগুলো আমরা জীবিত ঝিনুকে 6 থেকে 8 মিলিমিটার ফাঁকা অবস্থায় মেন্টাল টিস্যুর ভিতর ছোট্ট একটি পকেট করে তারপরে হচ্ছে এই মেন্টাল টিস্যুগুলোকে আমরা ঢুকাবো। এরকম করে একটার পর একটা আমরা একটা ঝিনুকের মধ্যে মোট 2 পাশে 6টা করে সর্বোচ্চ 12টা পর্যন্ত পকেট করে আমরা এই মেন্টাল টিস্যুগুলোকে ঢুকাবো এবং এটিকে 2.5 থেকে 3 বছর পুকুরে চাষ করার পরে আমরা এখান থেকে মেন্টাল টিস্যু মুক্তা বা রাইস মুক্তা পাবো। নিউক্লিয়াস মুক্তা উৎপাদন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অপারেশন প্রক্রিয়ায় আমরা একইভাবে মেন্টাল টিস্যুর জন্য যেরকম টিস্যু সংগ্রহ করি সেই একই রকম পদ্ধতি অনুসরণ করে আমরা প্রথমেই ঝিনুক একটি স্যাক্রিফাইস করব এবং মেন্টাল টিস্যু স্ট্রিপ এরকম করে 4 কোণা করে কেটে নেব এবং এই মেন্টাল টিস্যুর সাথে আমরা এক ধরনের গোল পুঁতি, সেটা ঝিনুকের খোলসের হতে পারে, সেটা প্লাস্টিক পুঁতি হতে পারে, সেটা আমরা ওই মাংসের অংশের সাথে জীবিত ঝিনুকের ভিতরে পকেট করে এটা আমরা ঢোকাবো। এই ক্ষেত্রে আমরা একটি ঝিনুকে সর্বোচ্চ 3টি করে 6টি পর্যন্ত মেন্টাল টিস্যু এবং নিউক্লি আমরা প্রবেশ করাতে পারি এবং এটা 15 মাস থেকে 2 বছরের মধ্যেই এখান থেকে যে মুক্তাটা উৎপাদিত হবে সেটাকে আমরা নিউক্লি মুক্তা বা গোল মুক্তা বলে থাকি। দর্শক, আগামীর কৃষি অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে। দর্শক, স্বাগত আবারও আগামীর কৃষি অনুষ্ঠানে। পুকুর থেকে মুক্তা আহরণ করার পর আমরা মুক্তাকে সুন্দরভাবে কেটে নিই। কেটে নেওয়ার পরবর্তীতে আমরা একটি পোস্ট হারভেস্ট ট্রিটমেন্ট ইউনিটে এটিকে স্থানান্তর করি। পোস্ট হারভেস্ট ট্রিটমেন্ট ইউনিটের মাধ্যমে আমরা মুক্তাকে কীভাবে চকচকেটাকে আরও বৃদ্ধি করা যায় এবং কীভাবে মুক্তার স্থায়িত্ব আরও বৃদ্ধি করা যায় এই নিয়ে আমরা এই পোস্ট হারভেস্ট ট্রিটমেন্ট ইউনিটে গবেষণা করে থাকি। প্রজাতির ঝিনুক আছে যেটি মুক্তা উৎপাদন করে এবং আমরা 3 ধরনের মুক্তা উৎপাদনের কৌশল এখানে উদ্ভাবন করেছি এবং যেটা আমরা চাষিদেরকে শিখিয়ে দিই। একটা হচ্ছে মেন্টাল টিস্যু অপারেশন পদ্ধতি, যেটা দিয়ে রাইস পাল হয়। একটা হচ্ছে নিউক্লিয়াস অপারেশন পদ্ধতি, যেটা দিয়ে গোল মুক্তা হয়, যেটা আমরা বাজারে দেখি। আর একটা হচ্ছে ইমেজ অপারেশন পদ্ধতি। এই পদ্ধতিতে ইমেজ মুক্তা বা ডিজাইন মুক্তা হয়, যেগুলো আমাদের এখানে আছে। অনেক ধরনের ডিজাইন দিয়ে মুক্তা তৈরি হয় এবং খুবই সুন্দর, এটা আমার কাছে মনে হয়। কোন ধরনের মুক্তা তৈরি করছি তার উপর নির্ভর করে আমার একটা ঝিনুক থেকে কয়টা মুক্তা। যেমন আমি যদি রাইস পাল করি, যেটা নাক ফুলের মতন দেখায়, সেটা আমরা সর্বোচ্চ একটা ঝিনুক থেকে 12টা পর্যন্ত করতে পারছি। নর্মালি এটা 6টা করাই যায়, হ্যাঁ 6টা করা যায়। তবে এটা নির্ভর করে আসলে যে অপারেশন করছে তার এক্সপার্ট কতখানি, কত দ্রুত, এইসবের উপরে। আর যেটা ডিজাইন মুক্তা, সেটা নর্মালি চাষিরা 2টা করে একটা ঝিনুক থেকে, 4টাও করা যায়। আর গোল মুক্তা যেটা, সেটাও 2টা করে করা যায়। অল্প সময়ে মুক্তা উৎপন্ন হওয়ায় চাষিদের মুক্তা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে। মাছের সাথে মুক্তা চাষ করে একজন চাষি সহজেই বাড়তি আয় করতে পারেন।
এছাড়া মুক্তা চাষ দেশের বেকারদের কর্মসংস্থানের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে অবদান রাখতে পারে। মুক্তা চাষ মাছের সাথে, আমরা চাষিদেরকে মাছের সাথে নর্মালি তারা করে, এটা কিন্তু একটা সাথী ফসল। এটার জন্য মুক্তা চাষের সবচেয়ে পজিটিভ দিক, যার কারণে অনেকে চাষ করতে চায়, এটার জন্য আপনার খরচ খুব কম। মাছকে যে খাবার দেওয়া হয় সেই ব্যবস্থাপনায়, মাছে যে পুকুরে সার দেওয়া হয় সেই ব্যবস্থাপনায় ঝিনুকের খাবার হয়। আমাদের এই গবেষণার কাজগুলি আমরা চাষি পর্যায়ে প্রশিক্ষণ দেই, এবং প্রশিক্ষণ দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে যে প্রায় আমাদের 40টা জেলার 95টা উপজেলায় মুক্তা চাষিরা মুক্তা চাষ করছে আমাদের এখান থেকে এই প্রযুক্তিগুলি নিয়ে। এবং তারা চাষ করছে এরকম না, তারা অনেকে নিজেরা ফার্ম তৈরি করছে, পাল ফার্ম, এবং অন্যদের পুকুরে তারা এগুলি চাষ করে দিয়ে আসে বা তাদেরকে অপারেশন করে ওখানে দিয়ে আসে, যেখান থেকে তারা ফার্মের মাধ্যমে আয় করছে। অপারেশন করার জন্য তো কিছু যন্ত্রপাতি দরকার হয়। এটা প্রথম অবস্থায় আমরা দেশের বাইরে থেকে এক সেট যন্ত্রপাতি নিয়ে আসছিলাম, একদম ওদের মতন আর কি, ওই দেশে, আমাদের দেশে এরকম ছিল না। কিন্তু পরবর্তীতে আমরা এগুলো আমাদের দেশেও উপযোগী করে কিভাবে একটা যন্ত্রপাতি করা যায় এগুলো আমরা তৈরি করি, এবং আমাদের এখন চাষিরাও এটা শিখে নিছে। আমাদের এখন কিছু চাষি আছে যারা শুধুমাত্র যন্ত্রপাতি বিক্রি করে প্রায় লাখ লাখ টাকা তারা ইনকাম করছে। চাষিদের একটা অ্যাসোসিয়েশন আছে, তারা নিজেরা বাংলাদেশ মুক্তা চাষ ফাউন্ডার অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে তারা নিজেদের মধ্যে মত বিনিময় করে, ক্রয় বিক্রয় করে, ঝিনুক কেনা, নিউক্লি কেনা। কেউ কেউ আছে যে ঝিনুকের যে নিউক্লি, যেটা বীজ বলি, এগুলো তৈরি করে এগুলো বিক্রি করে, এগুলো দিয়েও তারা আয় করছে। আমরা এখন মুক্তা, ঝিনুকে মুক্ত উৎপাদন, কাঁকড়া, কুচিয়া, শামুক, ঝিনুক, সিউইড এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা গবেষণা করছি। তারই আওতায় আমাদের দেশীয় ঝিনুকে মুক্ত উৎপাদনের কার্যক্রম কিন্তু আমরা চালিয়ে আসছি অনেকদিন যাবৎ, এবং ইতিমধ্যে আমরা 3টি কৌশল উদ্ভাবন করেছি দেশীয় ঝিনুকে, এই মুক্ত উৎপাদনের মিঠামানের ঝিনুকে। আমাদের এটার মূল উদ্দেশ্যই হচ্ছে, আমাদের মূলত এখন মুক্তা বিদেশ থেকে আমদানি করি, এই আমদানি নির্ভরতা কমাতে। আর আমাদের দেশীয় ঝিনুকে যে মুক্তা উৎপাদিত তা দেখতে সুন্দর, কালার ভালো, এবং এটা চাহিদাও আছে প্রচুর। আমরা ইতিমধ্যে প্রযুক্তি উদ্ভাবন করে এটা মাঠ পর্যায়ে আমরা ছড়িয়ে দিয়েছি, মৎস্য অধিদপ্তরের কাছে প্রযুক্তি হস্তান্তর করেছি। আমরা চাই যে এই দেশীয় আমাদের ঝিনুকে আমরা যদি মুক্ত উৎপাদন করতে পারি, বিশেষ করে গ্রামীণ যে বেকার জনগোষ্ঠী আছে তারা সম্পৃক্ত হতে পারবে, এখান থেকে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আমাদের যে গ্রামীণ মহিলা যারা বেকার সময় কাটায়, অনেক সময় তাদের দৈনন্দিন কাজের বাইরেও কিন্তু অনেক সময় থাকে, যারা বেকার অবস্থায় বসে থাকে, তারা যদি এই মুক্তা প্রযুক্তি তাদের মাঠ পর্যায়ে, তাদের বাড়ির আঙ্গিনা যে ছোট্ট পুকুরটা আছে সেখানে যদি সেটা চাষাবাদ করতে পারে, তাহলে মুক্তা থেকে কিন্তু একটি বাড়তি ফসল কিন্তু সে পাবে, এবং সেইটা বিক্রি করে তাকে স্বাবলম্বী করতে পারবে এবং তার ক্ষমতায়ন করা সম্ভব। দর্শক, দেশের অন্যতম সম্ভাবনাময় শিল্প এই মুক্তা চাষের মাধ্যমে দেশে একদিকে যেমন নতুন নতুন তরুণ উদ্যোক্তা সৃষ্টি হবে, সেই সাথে পরিবর্তন আসবে দেশের আগামী কৃষি অর্থনীতিতেও, সমৃদ্ধ হবে সর্বোপরি দেশের অর্থনীতি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা সবাইকে।